হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা স্টোরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। ঘড়িতে বেজে গেছে 7টার, আর 7টার সময় এত সুন্দর রোদ উঠেছে মায়াপুরে যে টিওপিটা খুব সুন্দর ফুটে উঠছে। তাই তোমাদেরকে সবাইকে দর্শন করিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা সবাই মিলে যাচ্ছি দর্শন আরতি করতে, অর্থাৎ দর্শন করতে ভগবানকে। আর আমি দর্শন করবো, তোমাদেরকে দর্শন করাবো না, আজ পর্যন্ত হয়নি। তাই আমি আজকে গিয়ে তোমাদেরকে ভগবান দর্শন করাবো। আজকে না আমার বাড়ি চলে যাওয়ার কথা আছে, জানি না কি হবে। আমি তো নিষ্কান্তদের কাছে প্রার্থনা করবো যাতে আমাকে আজকে রেখে দেয়। তোমরা সবাই একটু প্রে করো যাতে আমি আজকে মায়াপুরে থেকে যেতে পারি, কারণ আমার খুব ইচ্ছা থাকার আজকে। মায়াপুরেতে ভোরবেলা একরকম দৃশ্য থাকে আর বেলার দিকে একরকম দৃশ্য থাকে। রোদেতে এত সুন্দর একটা মিষ্টি রোদ যে বার হয়, যা বলার কথা না। আর এই রোদে কিন্তু গা হাত পা কিছু পড়ে না, মানে তোমার রোদটা কোনো মালুমই হবে না। যাক, তোমাদের সবাইকে প্রণাম করে এখন আমি ভগবান দর্শন করতে যাবো। তোমরাও ভগবানকে একবার দর্শন করে নাও। হ্যারি বল। এসে দেখছি ভগবানকে একদম সাদাই রাঙিয়ে দিয়েছে। না 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 না, এখানে কিন্তু একমাত্র মহাপ্রভুকেই সাদাই রাঙিয়ে দিয়েছে। আমাদের মাধবকে তো দেখো, কালো শ্যাম বর্ণের মধ্যে বেগুনি রঙে কি সুন্দর ফুটে উঠেছে। না 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 না, ইনার কথা আমি আর আলাদাভাবে তোমাদের কাউকে কিছু বলবো না। ইনি হচ্ছেন স্বয়ং নৃসিংহদেব, আমার পতি, অর্থাৎ আমার স্বামী। অনেকেই মনে করবে যে এত ঢং করে বলার কি আছে, আসলে এটা কিন্তু ঢং নেই, এটা হচ্ছে যে মনের অন্তঃস্থল থেকে বলা কিছু কথা। ভগবানের সাথে যে সম্পর্ক সেটা কিন্তু অন্য কারোর সাথে হওয়া সম্ভব নয়, আর বুঝিয়ে বলাটাও সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে কখনোই কোনো রকম ভাবে বুঝিয়ে কিছু বলতে পারবো না। যাক, তোমরা তো অপূর্ব দর্শন করলেই, এবারে কিন্তু আমরা একটু ভগবানকে দীপ দেখাবো। তাই আমাকে কিন্তু রাধা দিয়ে দিল হাতের দীপ। তো চলো এখন ভগবানকে দীপ দেখিয়ে নিই একটুখানি। ভোগারতি শেষ হওয়ার পরে আমরা চলে এসেছি একদম পঞ্চতত্ত্বের সামনে। আর তোমাদেরকে বলেছিলাম না যে ভগবানের সাথে যে সম্পর্ক সবার থাকে সেটা কিন্তু কেউ কাউকে বলে বোঝাতে পারবে না। কিন্তু একটা কথাই বলবো যে নৃসিংহদেব কিন্তু আমাদের সবার প্রাণী, অর্থাৎ কলিজায় বসবাস করে। তাই ওনার সাথে যে সম্পর্কটা সবার সাথে সেটা কিন্তু বললে বোঝানো যায় না। তাই আমিও বলে বোঝাবো না। যেমন ওনাকে কিছু বললে উনি কিন্তু আমাকে এরকমই গিফট দিতে থাকে। যেমন উনি ওনার হাতের ফুলের তোড়াটা আমাকে দিয়ে দিয়েছেন, এবং প্রসাদী মালাটাও কিন্তু কোনো বৈষ্ণবের হাত দিয়ে আমাকে দিয়ে দিয়েছিল। যাক, এইসব কথা ছাড়ো তো। এখন প্রচন্ড জোরে খেতে পেয়েছে, তাই আমি প্রসাদ পেতে চলে এসেছি সুলভে। আমার কিন্তু সুলভের এই খিচুড়িটা অত্যন্ত ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। আজকের মেনুতে অনেক কিছুই ছিল, 2 রকম সবজি, 1 রকম ডাল, খিচুড়ি, পরমান্ন, আর একটা কিটু ছিল, ভুলে গেছি বাবা। দুপুরবেলা মায়াপুর এত দারুণ লাগছে, দেখতেই পাচ্ছ। দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু রোদটা কিন্তু সেই রকমই বিরক্তকর ছিল, মানে রোদে তো পুড়ে যাচ্ছিলাম, এমন একটা অবস্থা। ফুলটা যেহেতু প্রিয় মানুষ দিয়েছে, তাই আমি এটা নিয়ে একটুখানি এরকম ঢংই করি। মানে আমার ঢং এটা তোমাদের কাছে লাগবে, কিন্তু আমার কাছে এটা একটা ভালোবাসা। যাক, এসব বলে লাভ নেই, শুধু দেখতে থাকো। এখন আমি যাব একটা জায়গায় ঘুরতে, তো চলো। যারা জানো খুব ভালো, আর যারা জানো না জেনে নাও। একেবারে টোটো ধরে চলে যাবে ঘাটে। ঘাট থেকে নামবে, নামার পথেই কিন্তু আবার মন্দিরের দিকে ব্যাক করতে গিয়ে দেখবে ওখানে কিন্তু সুন্দরভাবে একটা পোস্টার টাঙানো আছে, যেখানে কিনা লেখা আছে, কি লেখা আছে একটু পড়ে নেবে। এই গলিটা দিয়ে সোজা ঢুকে যাবে। যারা এসছো যারা চিনতেই পারছো। তো চলো, এখন আমি এসেছি ট্রি হাউস, আর ট্রি হাউসে আসার নিয়মগুলো এবং কেমন সেটা দেখে নাও। ট্রি হাউসটা কিন্তু অত্যন্ত সুন্দর, তোমাদেরকে একটু দেখাবো, তোমরা জাস্ট দর্শন করো। মানে এত সুন্দর গাছপালা দিয়ে সাজিয়েছে। এখানে কিন্তু প্রবেশ মূল্য একদমই বিনামূল্যে। তো চারিদিকে গাছপালা দেখেই মনটা ভরে যাচ্ছে। এখানে ট্রি হাউসগুলোও রয়েছে, যেটা গাছের ওপরে গাছ অনেক তোমরা দেখতে পাবে সামনের দিকে এগোলে। তো আমি আর বেশি কথা বলবো না, তোমরা শুধু দেখো, অপরূপ দর্শন করো। মায়াপুরের ভেতরেই ট্রি হাউস রয়েছে, ওটা অনেকেই জানেন না, খুব কম সংখ্যক মানুষ জানেন।
তো আস্তে আস্তে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। প্রথমেই বলে রাখি, তোমরা যে যাবে গিয়ে কিন্তু একেবারেই জায়গাটাকে নোংরা করো না। জায়গাটা এত অপূর্ব, তোমাদের দেখলেই বুঝতে পারবে যে কত সুন্দর। আর এই জায়গাটা আমার তো খুবই ভয় লাগছে যে আমি এখান থেকে কীভাবে পার হব, কারণ মাঝখানের বাঁশটা না খোলা, তোমরা তো দেখতেই পাচ্ছ। গত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে গঙ্গার জল কিন্তু এত দূর চলে এসেছে। আরে এটা তো জাস্ট ক্লিপ একটা, তোমরা আগে দেখতে থাকো যে গঙ্গার জল কতটা উচ্ছ্বাস বেড়ে গেছে। আর তোমরা যদি এখানে কেউ থাকতে চাও, ওখানে ম্যানেজারের সাথে কথা বলো। আর এখানে কিন্তু ভগবান তোমরা দর্শন করতে একদম ভুলবে না, ভগবানের সিঙ্গার কিন্তু খুব সুন্দরভাবেই করানো, আর এটা কিন্তু ঘরের ওখানেই রয়েছে। একবার ভাবো তো, যিনি এটা বানিয়েছেন তার মন কত বড়, এত সুন্দর একটা জায়গা তৈরি করেছে, এবং ভগবানের সিঙ্গার বলো, ভগবানের জায়গাটাও কত অপূর্বভাবে সাজিয়ে তুলেছে। অত্যন্ত সুন্দরভাবে উনি এই জায়গাটিকে মেনটেন করেন। তোমরা জাস্ট দেখো এবার নদীটা কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে, এই যে ওপর দিয়ে নিচের দিকে নেমে এলে না, এত সুন্দর একটা ভিউ পাবেন, এত অপূর্ব জায়গাটি। আর সামনে কিন্তু বসার জায়গা রয়েছে। আর চলো যাই, একটু বসি। দেখতে পাচ্ছ এই দিকটায় কী জলের স্রোত। তো চলো একটু বসবো, বসে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। একটা শান্তি অনুভব করা যায় এখানে এলে, এত দারুণ, এত সুন্দর অপূর্ব জায়গাটি যা বলার কথা না। এখানে না মানে জোয়ার আসছে আস্তে আস্তে, তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো, দেখেছো? এর আগে আমি যতবার এসেছি না, এরকম জলের উচ্ছ্বাস আমি কখনো দেখিনি। দেখো শুধু একবার, যেখানে কিনা সিঁড়িটা অনেকটা থাকতো সেইগুলো নাকি সব ডুবে গেছে, যেগুলো কিনা মাটি দেখা যেত সেইগুলো জল নাকি ডুবে গেছে। এত স্রোত যা বলার কথা না। আমার তো একটু ভয় লাগছিল, কিন্তু তাও আমি পা ডোবাতে ছাড়িনি। আবার বলো না যে গঙ্গার মধ্যে তুমি পা দিচ্ছ, তার আগে কিন্তু আমি হাত দিয়ে একটু জল নিয়ে ছিটিয়ে নিয়েছি। আমার আগাগোড়া জল ভীষণ ভালো লাগে, তাই আমি এটা করতে সক্ষম হয়েছি। আমার তো শুধু ভয় লাগছে যে এত জলের টান আমি না ভেসে চলে যাই, তাই আমি বেশি দূর পর্যন্ত আর নামলাম না। পানাগুলো দেখতে পাচ্ছ কত স্পিডে আসছে, আর এখানে দেখতে পাচ্ছ সেই ভুতুরে কাণ্ডের মতন নাকি জলগুলো হচ্ছে। যেই না বাড়িতে যাবো, এমনি তো শুকনো উঠোনে হোঁচট খেলো। যাই হোক, হোঁচট খেতে গিয়ে পড়ে গেল। বন্ধু বা বান্ধবী পড়ে গেলে কিন্তু হাসিটা পায়, তাই আমি হাসছিলাম। আর ওইদিকে কেউ একজন তুলছিল। পড়ে গিয়ে যদি একটা তোলার লোক থাকে, তাহলে তো আমিও 100 বার পড়ে যেতাম গো। বাদ দিয়ে এইসব কথা, এখন যাবো মন্দিরের দিকে। যেতে গিয়ে এই সদস্যদের সাথে দেখা হয়ে গেল, যারা কিনা পরম বৈষ্ণব। ওনাদেরকে আমি প্রণাম করি এবং এখন মন্দিরে যাই, দেরি হয়ে গেছে। এই সেই দেখতে পাচ্ছি প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আজকে কিন্তু রঙ্গদেবী এবং ইন্দুলেখা দেবীর আবির্ভাব দিতে ছিল, সেই নিয়েই একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। মানে ওই সখীদের সাথে ভগবান কেমন লীলা করতো, সেটাই আমাদেরকে আজকের নাটকের মাধ্যমে বিদেশিরা তুলে ধরেছেন। ওইদিকে প্রোগ্রাম শেষ করে পেয়ে গেছে খিদে, তাই আমরা সবাই মিলে চলে এসেছি একটু প্রসাদ পেতে। আসলে একটু প্রসাদ পেয়ে তারপর তোমাদের সাথে আমি দেখা করছি। আর এইদিকে কিন্তু প্রসাদ আমি তোমরা সবকিছু পেয়ে যাবে, তোমরা এলে এখান থেকে প্রসাদ নিতে পারো। প্রসাদ পাওয়ার পর, সন্ধ্যা আরতি করার পর আর তোমাদেরকে ভগবানকে দর্শন করালাম না, কারণ এর আগে তোমরা দর্শন করে নিয়েছো। তাই আমরা একটুখানি ঘুরতে এসেছিলাম এই যে রাধা মাধব পার্কের দিকে। আর আসতে না আসতে আমাদের পরম বৈষ্ণবের সাথে দেখা হয়ে যাচ্ছে। শুদ্ধ বৈষ্ণবের দর্শন পাওয়া কিন্তু একটা বিশাল ব্যাপার। তাই আমি প্রভুর কাছে গিয়ে বলছিলাম, পরম সৌভাগ্যের ফলে বৈষ্ণবের দর্শন মেলে। তুমি দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু কমল গোপাল প্রভুর সাথে একটুখানি দেখা করে নিলাম। এবং আমি জানি না যে ওনার গলার মালাটা আমাকে দেবে কিনা, আমার তো নিতেই ভীষণ ইচ্ছা করছে, তো দেখা যাক কি হয়। কথাবার্তা শেষ করে বেরোতে না বেরোতে কিন্তু প্রভু আমাকে ওই মালাটা দিয়েছে। হ্যাঁ দিয়েছে, তো আমি আরো 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 খুশি। আচ্ছা, তোমাদের একটা মনে রাখছে না যে আমি আজকে বাড়ি যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু যাচ্ছি না কেন? ওই যে বললাম না যে ভগবানের সাথে আমাদের যে সম্পর্কটা, সেটা কিন্তু কেউ কাউকে বললে বোঝাতে পারবে না। তোমরা বললেও বিশ্বাস করবে না আমি জানি, কিন্তু কিভাবে যে ঘুরিয়ে দিল আমি নিজেও বুঝতে পারছি। আর আজকে দিনটা যে এত সুমধুর কাটবে সেটাও বুঝতে পারছি না। এই মাত্র এই পথ থেকে গেলাম, মহারাজকে আমি দেখতে পাইনি, কিন্তু বেরোনোর পথে মহারাজের সাথে দর্শন হয়ে গেছে। তো মহারাজকে প্রণাম করে মহারাজের সাথে কথোপকথন একটু করে তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো। আসলে ভগবান বলছে তুই তো কালকে চলেই যাবি, আর তার উপর তোর কালকের এক্সাম, তাই আমি তোকে একটুখানি মালা দিই। তো মালা দিল, আশীর্বাদ করলো, অনেক কিছু করলো। এখন আমরা যাব একটা জায়গায়, সেটা হচ্ছে গঙ্গার ঘাট। যাওয়ার পথে আমরা একটুখানি গলাটা ভিজিয়ে নেবো, অর্থাৎ আইসক্রিম খাবো। হে কৃষ্ণ, গঙ্গার ধারে এসে আমি এই অবস্থা দেখছি। তো আর তারপর জানতে পারলাম যে আজের ট্রি হাউসে কেন অত জল উঠে গেছে। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে, ওই যে দূরে যে বাসগুলো রয়েছে ওর নিচ পর্যন্ত জল থাকে, যেখানে কিনা মানুষ অনেকটা নেমে তারপরে ওখানে যায়। আর এখানে কিনা এত দূর পর্যন্ত জল চলে এসেছে, ভাবা যায়? কিছুদিন হলে তো গঙ্গা মন্দিরে জল উঠে যাবে। যাক, এখন অনেক রাত হয়েছে আর আমি চলে এসেছি মায়াপুর প্রসাদাম থেকে বিরিয়ানি নিয়ে। এখন আমি প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে ভোর বার হতে হবে, নাহলে আমি এক্সাম দিতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর না লাগলেও করে দেবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও। তো টাটা, হরে কৃষ্ণা, হরে বল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করতে থাকো।